বাইরে ভাই, আমরা যে কোন দেশে বসবাস করি আপনি বলতে পারবেন? একটা বার চিন্তা করে দেখেন যে কয়দিন আগে টুথপেস্টের যে রিপোর্টটা ভাইরাল হইলো, 26টা টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর 2 দিন যাইতে শোনা যায় যে এই যে আমাদের সয়াবিন তেল ব্যবহার করি সেইখানে নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো আপনারা যে দাঁত ব্রাশ করেন সেই ব্রাশের মধ্যেও যে কোনো মাইক্রোপ্লাস্টিক নাই, সেটা তো প্লাস্টিক দিয়েই তৈরি, তাই না? সেখানে যে কোনো প্লাস্টিক নাই এবং ক্ষতিকারক প্লাস্টিক সেখান থেকে আমাদের পেটে যায় না, এটার গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। যদি আমরা এই দেশে যদি একটা ফল খেতে চাই, যদি মনে করেন যে কলা খেতে যাই, সেটা পাকানো হয়েছে, মনে করেন যে গাছ থেকে নামানোর পর পাকানো হয়েছে মেডিসিন দিয়া। যদি একটা মানে অন্য ধরনের আপেল, কমলা, এই ধরনের ফল খেতে যাই, তাহলে সেইখানেও এই মেডিসিন দিয়ে বছরের পর বছর বা দিনের পর দিন মনে করেন যে সংরক্ষণ করা হয়। যদি একটা শাক সবজি বা একটা মানে কোনো তরি তরকারির দিকে যান, সেখানেও কিন্তু ওই মানে এত পরিমাণে সার ব্যবহার করে, যেটা তারা সিজনের 1 মাস আগেই তৈরি হয়ে যায়, ঠিক আছে? মানে ওই এই ফসল তারা ওঠানো শুরু করতে পারে, এত পরিমাণে সার বা এই মানে এই পলিটিক্স করে আর কি সার ব্যবহার করে, যাতে তারা সিজনে 1 মাস 2 মাস শুরু হওয়ার আগেই তারা সেটাকে বাজারে বিক্রি করতে পারে। আপনি যদি মুরগি খেতে চান, ব্রয়লার মুরগি বড় হওয়ার কথা 4 মাসে, সেখানে বড় মানে খাদ্য খাওয়ায় বড় করে 1 মাসে। যদি আপনি গরু কিনতে যান, গরুর যে মানে গোস্ত হওয়ার কথা, সে মানে ঘাস খেয়ে যে গোস্ত হওয়ার কথা, সেখানে তারা তুলা খেয়ে গরুকে মানে বড় করতেছে এবং যত মেডিসিন আছে সেগুলো খাওয়ায় তারপর মনে করছে ফোলাচ্ছে গরুকে। তো এই দেশে এত কিছু খাওয়ার পর, এত কিছু দেখার পর আমরা যে মানে বাইচা আছি, এটাই মনে করেন যে অনেক কিছু, ঠিক আছে? একটা লোক সিগারেট খাওয়া ক্ষতি সে জানে, তারপরও সে খাচ্ছে। এবং আরেকটা লোক সিগারেট খায় না কিন্তু তার পাশে বসে আছে, সে লোকটা যে সিগারেট খাচ্ছে, সেই দোয়াটা যে তার নাকে যাচ্ছে, সে জানে যে সেটা তার জন্য ক্ষতি, তারপরে সে সেখানে বসে আছে। তো সব কিছু জানার পরও আমরা আসলে খাই, আমরা আসলে সব কিছু করি। তো এত কিছুর পরও যে মানে আমরা এই মানে এই দেশের মধ্যে সুস্থভাবে বেঁচে আছি, মানে বেশিরভাগ মানুষই সুস্থ, যদিও অনেক মানুষ দেখা যায় হাসপাতালে গেলে অসুস্থ, তারপরেও যে আমরা বেশিরভাগ মানুষ সুস্থভাবে বেঁচে আছি এত কিছুর পরও, সেটা আল্লাহর মানে অশেষ শুকরিয়া বা নেয়ামত, ঠিক আছে? সের জন্য আমাদের অশেষ শুকরিয়া আদায় করা উচিত। এটা আল্লাহর নিজ হাতে দেওয়া নেয়ামত মনে করেন যে আমাদের দেশে, যে আমরা এত কিছু ভেজাল খাওয়ার পরেও যে আমরা সুস্থ আছি, বেঁচে আছি। এই যে ফল ফলান্তিতে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করা হয়, আমরা কিন্তু বাজার থেকে কিনি এবং সরাসরি খেয়ে ফেলি, বেশিরভাগ মানুষ এটাই করে। কিন্তু সেইটাতে মানে সেই মেডিসিনটা দূর করার একটা পদ্ধতি আছে, পানিতে ভিজায় রেখে নানান ধরনের পদ্ধতি আছে, সেটা আমরা কেউ করি না। অনেক ফল ফলান্তির মেডিসিন মানে দূর করাও যায় না, যেমন কলার মেডিসিন দূর করা যায় না, সেটা যে পাকানো হয়েছে যে মেডিসিন দিয়া, সেই মেডিসিন তো আপনি দূর করতে পারবেন না, তাই না? আমের যে রং করা হয় সেই মেডিসিন তো সহজে দূর করা যায় না। তো এত কিছু খাওয়ার পরেও যে আমরা বাংলাদেশের মতো দেশে মানে আমরা বেঁচে আছি, এটাই আল্লাহর অশেষ নিয়ামত, ঠিক আছে? সুস্থ আছেন, বেঁচে আছেন, এটাই আল্লাহর অশেষ নিয়ামত।